মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য গাছে কি দিবেন, অর্থাৎ কি দিলে গাছে প্রচুর মিষ্টি কুমড়া আসবে, প্রচুর স্ত্রী ফুল আসবে। সম্পূর্ণ ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো। এই দ্রবণটি গাছে ব্যবহার করতে পারলে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবেন, ছোট অথবা বয়স্ক যে কোনো বয়সের গাছে। সেই সাথে দেখা যায় গাছের জালিগুলো ঠিক ছোট অবস্থাতে ঠিক এরকম পচে নষ্ট হয়ে যায়, অথবা গাছের মাথা অথবা জালি ছোট অবস্থাতে শুকিয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়। তো এই সারটি যদি সঠিকভাবে গাছে দিতে পারেন, পুরাতন নতুন যে কোনো বয়সের গাছে দেখবেন গিটে গিটে স্ত্রী ফুল এবং মিষ্টি কুমড়া আসতে বাধ্য। এই অসাধারণ ম্যাজিক দ্রবণ বা সারটি তৈরি করার জন্য প্রথমে এটিকে এরকম বড় সাইজের একটি পাত্র নিতে হবে। তারপর নিতে হবে কিছু পরিমাণে পাকা কলা। অবশ্যই চেষ্টা করবেন কলা যেন নষ্ট হয়, অর্থাৎ যে কোনো নষ্ট পাকা কলা নিলে সবচেয়ে ভালো হবে, কারণ তাড়াতাড়ি দ্রবণ বা সারে কনভার্ট হবে। তো আপনারা কয়েকটি পাকা কলা সংগ্রহ করে নেবেন। তারপরে সেই কলা থেকে গায়ে থেকে ঠিক এরকম কলার খোসাগুলি আলাদা করে নিতে হবে। চেষ্টা করবেন একটি বেশি পরিমাণে পাকা কলার খোসা নেওয়ার জন্য। তাহলে প্রশ্ন থাকে, কলার খোসার ভিতরে কি থাকে? কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদান থাকে, সেই সাথে প্রচুর পরিমাণে প্রাকৃতিক হরমোন থাকে, যা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সহায়তা করে। অবশ্যই আমরা বেশি পরিমাণে কলার খোসা নেওয়ার চেষ্টা করবেন। এটি কাছের সাথে ঠিক এরকম ছোট ছোট করে টুকরা টুকরা করে নেবেন। চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছোট করার জন্য। তো কাটা হয়ে গেল, এরপর এর ভিতরে আরো দুইটি উপাদান যোগ করতে হবে। আসুন দেখেন এই উপাদান দুইটি কি। একটি হচ্ছে পাকা মরিচ দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে কিছু পরিমাণে নিম গাছের পাতা, অর্থাৎ দেশি নিম গাছের পাতা। এই দুইটি উপাদান লাগবে এই দ্রবণটি তৈরি করার জন্য। প্রথমে নিম গাছের পাতাগুলা আপনার ছোট ছোট করে ভিতর থেকে ছিঁড়ে নিন। তারপরে কাছের সাহায্যে নিম গাছের পাতাগুলো থাকবে ঠিক এরকম পূর্বের ন্যায় ছোট ছোট টুকরা টুকরা করে কেটে ফেলুন। চেষ্টা করবেন যতটুকু পারেন ছোট করে কাটার জন্য। এরপর নিতে হবে দুইটি পাকা মরিচ। যে দেখতে পাচ্ছেন, পাকা মরিচ দেওয়ার ফলে গাছে যে কোনো মাছি পোকা বা মাটির ভিতরে থাকা যে ঘুগরাগুলো থাকে, অর্থাৎ যে পোকাগুলো গাছের শিকড় নষ্ট করে থাকে, শিকড়গুলো নষ্ট হওয়া থেকে গাছকে রক্ষা করবে, অর্থাৎ মাটি বিশুদ্ধ করবে। তো প্রত্যেকটি উপাদান ছোট ছোট করে কেটে নিন। কেটে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে ফেলুন। তারপর মিশিয়ে ফেললাম, মেশানো হয়ে গেল। এরপর তো নিতে হবে সামান্য পরিমাণে শুকনা গোবর সার, অর্থাৎ জৈব সার। আবার বলে রাখি, জৈব সার যত বেশি পারেন নেওয়ার চেষ্টা করবেন, কারণ যত বেশি জৈব সার দিবেন তত কম পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার বা ইউরিয়া, টিএসপি, পটাশ জাতীয় যে কেমিক্যাল ফার্টিলাইজার আছে খুবই কম পরিমাণে লাগবে। যত বেশি জৈব সার তত কম রাসায়নিক সার, এটা অবশ্যই মেনে চলবেন। তো এর ভিতরে নিতে হবে 2 থেকে 3 গ্লাস পরিমাণে পানি, অর্থাৎ এই পুরো উপাদানটি যেন এর ভিতরে ডুবে থাকে ঠিক তত পরিমাণে পানি নেবেন। এখন এই দ্রবণটিকে আমরা একটি শক্ত লাঠির সাহায্যে ঠিক এরকম নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলবো। এখন এই দ্রবণটি একটি সাধারণ দ্রবণ। এখন এই সাধারণ দ্রবণকে আমরা একটি অসাধারণ ম্যাজিক দ্রবণে পরিণত করব একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে। তো এই পদ্ধতির জন্য প্রথমেই একটি বড় সাইজের ঠিক এরকম পলিব্যাগ দরকার। খেয়াল রাখবেন পলিব্যাগটি যেন ছিদ্রহীন হয়ে থাকে। তারপরে এই যে পাত্রের ভিতরে আমরা দ্রবণটি মেশালাম, পুরো পাত্রটি এখন এই পলিব্যাগের ভিতর ঠিক এভাবে সাবধানতার সাথে দেখতে পাচ্ছেন, একদম ঠিক এভাবে সেট আপ করতে হবে, দেখতে পাচ্ছেন। তারপরে মুখের দিকে যে অংশটি থাকবে হাতের সাথে পেঁচিয়ে এইভাবে বসিয়ে দিবেন, অর্থাৎ খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো বাতাস বাইরে থেকে প্রবেশ না করে, সেই দিকে নজর রাখতে হবে। একে বলা হয় ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস, অর্থাৎ গাজন পদ্ধতি। তো এই গাজন পদ্ধতির মাধ্যমে দ্রবণটি পচে সুন্দর একটি সার বা অসাধারণ ম্যাজিক দ্রবণে পরিণত হবে। পলিব্যাগের ভিতরে থাকে পাত্রটি একটি জায়গা আপনার 3 থেকে 4 সপ্তাহের জন্য রেখে দিবেন। আমি রাখছি না, যা দেখানোর জন্য দ্রবণটি এখনই খুলে ফেললাম। আপনার অবশ্যই এটি 3 থেকে 4 সপ্তাহ একটি জায়গায় রেখে দিবেন, অথবা মাটির ভিতরে গর্ত করে তার ভিতরে পুঁতে রাখতে পারেন। উপরে যদি মাটিতে ঢেকে দেন তাহলে দেখবেন খুব অল্প সময় ধরে পচে সুন্দর একটি সারে কনভার্ট হবে। তো আপনার যে কোনো একটি জায়গায় হোক 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত রেখে দিবেন। তা রাখার পরে এই দ্রবণটি ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। তার জন্য মিষ্টি কুমড়া গাছের গোড়া ভালো করে আগাছা মুক্ত করে মাটিটি ভালো করে আলগা করে নেবেন। তারপরে গাছের গোড়ায় ব্যবহার করে পর্যাপ্ত পানি দিয়ে দিবেন। এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে, মিষ্টি কুমড়ার সাইজ হবে বেশ বড়। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার জালিগুলো যে পচে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ছোট অবস্থাতেই, এই সমস্যার সমাধান কিভাবে করবেন। তার জন্য জমি থেকে ঠিক এরকম একটি পুরুষ ফুল হাতের সাহায্যে ছিঁড়ে নিতে হবে। এই ছিঁড়ে নেওয়ার পর উপরে হাতের সাহায্যে ভালোভাবে এই যে পাপড়ি দেখতে পাচ্ছেন, পাপড়িটা আলাদা করবেন। খেয়াল রাখবেন এই যে হলুদ অংশ মাছ বরাবর যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে একটি স্ত্রী ফুলে মাছ বরাবর যে গর্ভাশয় থাকে, গর্ভাশয়ে ভালো করে মাথাটি ঘষতে থাকুন। একে বলা হয় কৃত্রিম পরাগায়ন পদ্ধতি। এই কাজটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল 8টা থেকে 9টার ভিতরে করার জন্য। এটি করতে পারলে একটি স্ত্রী ফুল আর নষ্ট হবে না, প্রত্যেকটি স্ত্রী ফুল দেখবেন মিষ্টি কুমড়াতে পরিণত হবে। তো পাশাপাশি আপনাদেরকে আরও একটি দ্রবণ তৈরি করে দেখাবো, যেটা আপনার মিষ্টি কুমড়া গাছের জন্য খুবই প্রয়োজন। তার জন্য প্রথমে একটি 1 টাইম গ্লাস বা যে কোনো ছোটো সাইজের একটি পাত্র নিতে হবে। তো
তার ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি। তারপর আপনারা ঠিক একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটি ছোট ছোট করে কেটে নিন। কেটে পেঁয়াজের কুচি তৈরি করবেন অথবা পেঁয়াজটি বেটে ঠিক ব্লেন্ডারের সাহায্যে পেস্টের মতো তৈরি করবেন। তারপরে যে পেঁয়াজ বাটা এটা 2 থেকে 3 চামচ পরিমাণে এই পাত্রের ভিতরে দিয়ে দিবেন। এটা বেশি পরিমাণে দিতে পারেন, কোনো ক্ষতি নেই। ভালো করে পানির সাথে মিশিয়ে একটি জায়গায় রেখে দিন। তারপর ঠিক আরেকটি পাত্র নিতে হবে, নিয়ে একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে দ্রবণটি ছেঁকে নিন। অর্থাৎ আমরা পেঁয়াজের এই যে নির্যাসটি নিলাম। এরপর নিতে হবে কিছু পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া, অর্থাৎ আমরা জানি এটি একটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, অর্থাৎ যে কোনো ফাঙ্গাসের বিরুদ্ধে এটি কিন্তু খুবই কার্যকরী। যেগুলো ফাঙ্গাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রাকৃতিক হরমোন বা প্রাকৃতিক কীটনাশক হিসেবে কিন্তু হলুদের গুঁড়া খুবই কার্যকরী। ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন। এই দ্রবণটি অবশ্যই বিকেলের দিকে গাছে স্প্রে করবেন। এতে করে দেখবেন একটা স্ত্রী ফুলও নষ্ট হবে না, প্রত্যেকটি স্ত্রী ফুল মিষ্টি কুমড়াতে পরিণত হবে। যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।